হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের মাঝে নিয়ে আসলাম আরো একটি নতুন ক্লাস। সেটা হচ্ছে বীজগণিতিক রাশি। নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি। নবম দশম শ্রেণীর কি বীজগণিতিক রাশি। আমি তোমাদের মাঝে আজ থেকে নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি ক্লাসটি নিয়ে থাকবো। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত, বীজগণিতিক রাশিটা কি সেটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। যে প্রথমত বীজগণিতিক রাশিটা কি সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে জানা যাক যে বীজগণিতিক রাশিটা কি। বীজগণিতিক রাশি হচ্ছে সাধারণত সংখ্যায় নির্দেশিত প্রতীক। সংখ্যায় নির্দেশিত প্রতীক। তাহলে সংখ্যায় নির্দেশিত প্রতীক বা চিহ্ন ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা সাধারণত একটি বীজগণিতিক রাশি লিখি, যেটা হচ্ছে 5x 5x প্লাস 2y মাইনাস 3z। তাহলে এটি হচ্ছে কি বীজগণিতিক রাশি। এটি কি বীজগণিতিক রাশি। তাহলে সাধারণত বীজগণিতিক রাশি আমরা চিনতে পারলাম। তাহলে বীজগণিতিক রাশি আমরা কি কি হিসেবে লিখতে পারি? বীজগণিতিক প্রতীক। তাহলে আমরা বীজগণিতিক যে চিনবো সেটা একটি কি প্রতীক থাকে। যেমন সাধারণত কি কি রাশি দ্বারা প্রকাশ করা যায়? তাহলে রাশি কি রাশি দ্বারা প্রকাশ করা যায়? প্রতীক। তাহলে সাধারণত আমরা কি দ্বারা প্রকাশ করতে পারবো? এক্স এক্স ওয়াই জেড এ ভি সি এম এন ইত্যাদি 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 রাশি দ্বারা কি আমরা প্রকাশ করতে পারবো। তাহলে সাধারণত আমরা বীজগণিতিক রাশি এই কয়েকটি মূলত সংখ্যা দ্বারাও প্রকাশ করতে পারি। এই কয়েকটি মূলত সংখ্যা দ্বারা আমরা কি করতে পারি? প্রকাশ করতে পারি। প্রথমত আমাদের বীজগণিতিক অধ্যায়টা ভালোভাবে জানতে হলে আমাদের মূলত এই অধ্যায়ে কি কি সম্পর্কে আলোচনা হবে, কি কি সম্পর্কে আমরা শিখবো সেটা সম্পর্কে জেনে নিই। আমরা মূলত এখানে বীজগণিতিক অধ্যায়টাতে আমরা সাধারণত সূত্রের ব্যবহার, বর্গের ব্যবহার এবং ঘনের ব্যবহার এবং কি উৎপাদকের ব্যবহার, মূলত এইগুলো যে আমরা শিখবো এইগুলো ভালোভাবে আমাদের বিস্তারিত ভাবে একটু কি করতে হবে, খেয়াল করতে হবে। সাধারণত আমাদের বীজগণিতের ম্যাথ গুলো সলভ করতে গেলে আমাদের সূত্রের প্রয়োজন। ম্যাথ বলতে সূত্র, ম্যাথ বলতে কি সূত্র। তাহলে আমাদের ম্যাথ বলতে সূত্র, এগুলো আমাদের সূত্রগুলো আগে শিখতে হবে। তাহলে সূত্র সমূহ আমরা সাধারণত বর্গের সূত্র, বর্গের সূত্র সূত্রগুলো আমাদের আগে জানতে হবে। বর্গের সূত্র, বর্গের সূত্র আমরা সাধারণত জানি যে বর্গের সূত্রগুলো কি কি। তাহলে আমাদের বর্গের সূত্রগুলো কি কি এগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটি কিসের সূত্র? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটি হচ্ছে এক নম্বর সূত্র। এটা হচ্ছে কি কত নম্বর সূত্র? এক নম্বর সূত্র। তাহলে দুই নম্বর সূত্রটা আমরা কি লিখবো? দুই নম্বর সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a minus b whole square equals to a square minus 2ab plus b square। সূত্রটা কিন্তু একই, শুধুমাত্র কি আমাদের পরিবর্তন হচ্ছে মাইনাস চিহ্নটা। এখানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে কি মাইনাস। শুধুমাত্র আমাদের এই দুইটা পরিবর্তন। একটা সূত্রে হচ্ছে কি প্লাস আর একটা হচ্ছে কি মাইনাস। এটা ভালোভাবে মনে রাখতে হবে। এবং আরো একটি সূত্র হচ্ছে 3 নাম্বার, আমাদের মেইন সূত্রগুলো যেগুলো মূলত আমাদের অঙ্কের ব্যবহারের ক্ষেত্রে লাগবে, সেই মূল সূত্রগুলো আমি তোমাদের আগে আলোচনা করতেছি। আরেকটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই তিনটা হচ্ছে মূল সূত্র। এই সূত্র তিনটা হচ্ছে কি বর্গের মূল সূত্র। বর্গের কি সূত্র? মূল সূত্র। এই সূত্র তিনটা আমাদের ভালোভাবে মুখস্থ করে নিবা। আশা করি সবাই সবাই ভালোভাবে কি করে নিবা? মুখস্থ করে নিবা। কারণ আমাদের শিখার ক্ষেত্রে, আমাদের অঙ্ক সলভ করার ক্ষেত্রে আমাদের এই তিনটা সূত্র খুবই গুরুত্বপূর্ণ, খুবই কি গুরুত্বপূর্ণ, খুবই কি গুরুত্বপূর্ণ। তাহলে এই সম্পর্কে আমাদের কি করতে হবে? তো আমরা আরো কিছু সূত্র সমূহ জেনে নিই। সেটি হচ্ছে অনুসিদ্ধান্ত, যেটাকে কি বলা হয়? অনুসিদ্ধান্তের সূত্র। সেটা বর্গের ক্ষেত্রেই অনুসিদ্ধান্তের সূত্র। সেই সূত্রগুলো আমরা জেনে নিই।
এটা হচ্ছে ধরো 4 নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস কি 2ab। তাহলে অনুসিদ্ধান্তের ক্ষেত্রে আমরা একটি সূত্র শিখলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 2ab। আরো একটি সূত্র সেটা হচ্ছে 5, আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। শুধুমাত্র আমাদের এখানে কিসের পরিবর্তন, শুধুমাত্র এখানে হচ্ছে আমাদের মাইনাস চিহ্ন, এখানে এসে হচ্ছে কি প্লাস চিহ্ন, এখানে বসছে কি প্লাস চিহ্ন, আর এই যে আমরা এই প্লাস বি হোল স্কয়ার দিছি এখানে প্লাস চিহ্ন আর এখানে শুধুমাত্র কি মাইনাস চিহ্ন। শুধুমাত্র আমাদের এই দুইটা জিনিস ফ্লো করতে হবে, সূত্র কিন্তু আমাদের একই, সূত্র কিন্তু আমাদের কি একই, শুধুমাত্র আমাদের এই দুইটা জিনিস ফ্লো করতে হবে যে এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে কি প্লাস। তো আরো 6 নম্বর সূত্রটা আমরা শিখি। 6 নম্বর সূত্রটা হচ্ছে a প্লাস বি, কিছুক্ষণ আগে আমরা শিখছি যে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কিন্তু আমাদের অনুসিদ্ধান্তের ক্ষেত্রে আমরা একটা সূত্র শিখবো যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার, আমরা ইকুয়ালস টু কি শিখবো a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab প্লাস কি 4ab প্লাস কি 4ab। তাহলে অনুসিদ্ধান্তে আরো একটি সূত্র আমরা শিখতে পাচ্ছি কি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। অনুরূপ ভাবে 7 নম্বর আরেকটি আমরা সূত্র শিখতে পাই, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab মাইনাস কি 4ab। তাহলে আমরা কি এই সূত্রগুলো সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কি এই চারটা সূত্র। তাহলে এই সূত্র চারটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত, এই চারটা সূত্র হচ্ছে কি অনুসিদ্ধান্ত। তাহলে কি এই চারটা হচ্ছে কি অনুসিদ্ধান্ত। আর মূলত আমরা যে তিনটা শিখছি সেটা হচ্ছে কি মেইন সূত্র, সেটা হচ্ছে কি সূত্র মেইন সূত্র। তাহলে আমাদের এই যে চারটা সূত্র এটাও আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কি লাগবে। তাহলে আমরা ম্যাথের দিকে চলে যাই। অবশ্যই তোমরা এই সূত্রগুলি কি ভালোভাবে কি করে নেবা, মুখস্থ করে নেবা। তাহলে আমাদের ম্যাথের ক্ষেত্রে কি হবে, সুবিধা হবে, আমাদের ম্যাথ করাতে কি হবে। তাহলে আমরা বেশি সময় নষ্ট না করে, অপচয় না করে আমরা কি যাই ম্যাথের দিকে চলে যাই। সেহেতু আমি আবারও তোমাদের বলে দিচ্ছি, তোমরা এই সূত্রগুলো নিজের কাছে আয়ত্তন করে রাখবা। যত বেশি আয়ত্তে রাখতে পারবা তত তাড়াতাড়ি ম্যাথটা কি করতে পারবা, সলভ করতে পারবা। এক কথায় অঙ্ক সমাধান করতে পারবা। অঙ্ক কি করতে পারবা, সমাধান করতে পারবা। আমরা যদি সূত্র মনে না থাকে, আমাদের নিয়ম মনে না থাকে, তাহলে আমরা কখনোই কি করতে পারবো না, ম্যাথটা কি করতে পারবো না, সমাধান করতে পারবো না। ম্যাথ সমাধানের ক্ষেত্রে আমাদের সূত্র আবশ্যক, সূত্র কি আবশ্যক। তাই কথা না বাড়িয়ে আমরা কি ম্যাথের দিকে চলে যাই। আবারও তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমার পেজটিতে যারা দেখছো, যারা ফেসবুক পেজে দেখছো, অবশ্যই পেজটাকে ফলো করে অবশ্যই ভালো ভালো একটি কমেন্ট করবা, যেন আমি উৎসাহী পেয়ে তোমাদেরকে আরো নতুন নতুন ক্লাস দিতে পারি। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছো, অবশ্যই আমার ক্লাসটাকে কি করে রাখবা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটনটি অন করে রাখবা, যেন আমি চ্যানেলে ক্লাস আপডেট দেওয়ার আগে আগে যেন তোমরা কি নোটিফিকেশনটা কি পেয়ে যাও। তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটনটি অন করে রাখবা এবং একটি লাইক এবং গঠনমূলক একটি কমেন্ট করে দিয়ে যাবা। তাহলে অবশ্যই আমি অনেকটা খুশি হব। তো আমরা কথা বেশি না বাড়িয়ে আমরা কি যাই ম্যাথের দিকে চলে যাই। সাধারণত আমরা অনুশীলনী 3.1 এর বর্গ নির্ণয় নিয়ে শিখবো, বর্গ নির্ণয় নিয়ে। তাহলে ক নম্বরে একটি আমাদের ম্যাথ আছে, সেটা হচ্ছে কি 2a প্লাস 3b, 2a প্লাস 3b। তাহলে আমাদের এটি কি নির্ণয় করতে বলছে, বর্গ নির্ণয়। কি নির্ণয়, বর্গ নির্ণয়। আমরা কিছুক্ষণ আগে আমরা একটা বর্গের সূত্র শিখে আসছি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র শিখে আসছি, যেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা এখানে কি করব, কাজে খাটাবো। তাহলে মূলত আমাদের এখানে একটা প্রদত্ত রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে কি আমরা লিখে নিই। তাহলে সমাধান, তাহলে আমরা রাশিটা লিখি। তাহলে প্রদত্ত রাশি লিখে নিই 2a প্লাস 3b। এটি একটি কি রাশি, এর বর্গ, এর কি বলছে আমাদের এর বর্গ। তাহলে আমরা লিখতে পারি যে এর বর্গ, এর
বর্গ। তাহলে আমরা লিখবো কি বর্গ বলতে কি দ্বিগুণ, বর্গ বলতে কি দ্বিগুণ। তাহলে আমরা রাশিটা দ্বিগুণ করব 2a প্লাস 3b হোল স্কয়ার। এটা হচ্ছে কি তার বর্গ, এটা হচ্ছে কি তার বর্গ। তাহলে 2a প্লাস 3b এর বর্গ আমরা কি পেয়েছি 2a প্লাস 3b হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি তার বর্গ। তাহলে আমরা এটাকে কি করব নির্ণয় করব, পরবর্তীতে বলছে আমাদের নির্ণয় করতে। তাহলে এরপর আমরা কি করব নির্ণয় করব। তাহলে আমরা জানি যে দেখছি a প্লাস b হোল স্কয়ার, আমরা একটা সূত্র শিখেছি যে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা ওই সূত্রটা এখন আমরা এই রাশিটার উপর প্রয়োগ করব। কিসের উপরে? রাশিটার উপরে কি করব প্রয়োগ করব। তাহলে আমরা সাধারণত এই 2a কে আমরা a হিসেবে ধরে নিব সূত্রের, এবং 3b কে আমরা b হিসেবে ধরে নিব। তাহলে আমরা সাধারণত জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার বলতে এখানে আমরা এটা ধরে নিছি, তোমরা আবার খাতায় লিখে নিও না, তোমরা অবশ্যই খাতায় লিখে নিবা না, কারণ তোমরা অবশ্যই জানো। তাহলে যারা নতুন তারা অবশ্যই বুঝতে পারবে, আমি যা বোঝার জন্য দিয়েছি। এটা কিসের জন্য দিয়েছি? বোঝার জন্য। এটাকে a হিসেবে ধরেছি, এটা b হিসেবে ধরেছি। তাহলে আমরা সূত্রে শিখেছিলাম যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এই ক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করব। তাহলে a ধরছি কাকে? 2a কে। তাহলে 2a হোল স্কয়ার প্লাস সূত্রের 2ab, a বলতে আছে 2a, 2a ইনটু 2a ইনটু v, তাহলে হচ্ছে কি 3b প্লাস b স্কয়ারটা দিব। b স্কয়ার বলতে 3b হোল স্কয়ার। তাহলে আমরা এটা সূত্র কি করে ফেললাম? প্রয়োগ করে ফেললাম। তাহলে এটা আমাদের আর কাজে লাগতেছে না, তো সূত্র প্রয়োগ করে ফেললাম। তাহলে আমরা কি করব এখন? এই যে ব্র্যাকেটটা দিয়েছি, ব্র্যাকেটে কাজটা সেরে ফেলবো, গুণটা করে ফেলবো। কি করে ফেলবো? গুণটা করে ফেলবো। তাহলে গুণের ক্ষেত্রে কি আমরা জানি যে 2 গুণ করলে কত হয়? 4। 2 গুণ করলে কত হয়? 4। 2 গুণে 4, এর উপরে যেহেতু কিছু নেই, তাহলে a দ্বারা স্কয়ার কে গুণ করলে কি হয়? a স্কয়ার প্লাস 2। তাহলে 2 গুণে 4, 2 গুণে কত? 4। তাহলে 4a প্লাস 3b। তাহলে 2 গুণে 4, 3 4 কত? 12। 2 গুণে 4, 3 4 12। তাহলে এখানে কি হবে? 12ab, 12ab প্লাস 3 3 9, 3 3 9, তাহলে 9b স্কয়ার। তাহলে এইটাই হচ্ছে আমরা মূলত, এরপরে আমাদের কি এখানে আর কাজ যায় না, তাই এটাই হচ্ছে মূলত আমাদের অ্যান্সার। এটা হচ্ছে মূলত আমাদের কি অ্যান্সার। তাহলে আমরা একটা ম্যাথ সমাধান করে ফেললাম। তাহলে প্রথমে তো আমাদের কি বলছে? এই রাশিটির বর্গ নির্ণয় করতে। কি নির্ণয় করতে? বর্গ নির্ণয়। তাহলে আমরা প্রথমে প্রদত্ত রাশিটা নিয়ে আসছি, এর বর্গ আমরা পেয়েছি, এর বর্গ পেয়েছি 2a প্লাস 3b হোল স্কয়ার। পরবর্তীতে আমরা কি করছি? সমাধান সূত্র প্রয়োগ করে দিচ্ছি। আমরা দেখছি যে a প্লাস b হোল স্কয়ারে কি করে? সূত্র করে। পরবর্তীতে আমরা সূত্রটা প্রয়োগ করেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। পরে আমরা কি করে ফেলছি? গুণ করে ফেলছি। তাহলে 2 গুণে 4 a স্কয়ার প্লাস 2 গুণে 4, 3 4 12 ab প্লাস এই যে 3 দ্বারা 2 কে গুণ করেছি, 3 দ্বারা কাকে গুণ করছি? 2 কে গুণ করছি। তাহলে 3 3 যেহেতু তোমরা এটা না বুঝো প্রথম অবস্থায়, তাহলে 3 এর উপরে কি আছে? স্কয়ার। তাহলে 3 কয়টা আছে? 2টা। 3 কয়টা আছে? 2টা। তাহলে 3 আমরা 2টা লিখবো, একটা 2টা। তাহলে 3 দ্বারা 3 কে গুণ করলে কত হয়? 9 হয়। সেক্ষেত্রে আমরা এই 9টাকে এখানে বসেছি, 9b স্কয়ার b স্কয়ার।